জিবরাইল আসিয়া বলে, ওগো আমেনা শোনো, তুমি টেনশন করতেছো, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তোমার সন্তানকে কে লালন পালন করবে, তোমার সন্তানকে কে খেলনা এনে দিবে, তোমার সন্তানের দায়িত্ব কে নিবে? ওগো আমেনা শুনে রাখো, তোমার স্বামী আব্দুল্লাহ যদি দুনিয়াতে থাকতো, তাহলে ওই আব্দুল্লাহ কি দুনিয়াতে থাকার পরে সাধারণত কি খেলনা, মাটির খেলনা এনে দিত, প্লাস্টিকের খেলনা, সর্বোচ্চ স্বর্ণের খেলনা, এর উপরে তো আর কিছু না। ওগো আমেনা শুনে রাখো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই রে আমেনা। শুনো, তোমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে মহান আল্লাহ আকাশের চাঁদ তোমার ঘরে তোমার সন্তানকে খেলনা করার জন্য পাঠায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তা না, আগো আমেনা, তোমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে তোমার সন্তানের নাম জমিনে হবে মুহাম্মদ, আর তোমার সন্তানের নাম আকাশেই হবে আহমদ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। শুধু তা না, মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আগমন করেছি, সাধারণত আমাদের মায়েরা সন্তান যখন পেটে আগমন করে মায়েদের খাবারের রুচি কমে যায়, মায়েরা খাবার খাইতে পারে না, বমি করে জমিনের মধ্যে ফেলে দেয়, মায়েদের পেট বড় হয়। আমেনাকে জানিয়ে দেওয়া হলো, ওগো আমেনা, তোমার সন্তানের খবর তুমি কাউকে দিবা না। আমেনা বলে, আমি কয়দিন দিব না, কিছুদিন যাওয়ার পরে আমার পেট বড় হতে থাকবে, আমার বমি বমি একটা ভাব হবে, খাবারের রুচি কমে যাবে। এমনি আমেনাকে জানিয়ে দেওয়া হয়, ওগো আমেনা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমার কোনো বমি বমি ভাব হবে না, 8 মাস 9 মাস হবে, তোমার পেট বড় হতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি যখন মা আমেনার রহমে আগমন করেছেন, আল্লাহর পয়গম্বরের মা বলে, আমি আমেনার চাইতে আমার সন্তান মুহাম্মদের মিলাদ এত সুন্দর করে আর কেউ বলতে পারবে না। নবীজির মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আগমন করেছে, আমি যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, রাস্তার গাছপালাগুলো আমি আমেনাকে সালাম জানাই। সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা বলেন, আমি যখন মরুভূমির পাথরের উপর দিয়ে হাঁটি, সাধারণত পাথরের উপর দিয়ে হাঁটলে পা কিন্তু ব্যথা পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? পাথরের উপর দিয়ে হাঁটলে পাও কিন্তু ব্যথা পাওয়া যায়। নবীজির মা আমেনা বলেন, আমি যখন পাথরের উপর দিয়ে হাঁটি, পাথরগুলো মোমের চাইতে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজির মা আমেনা বলেন, আমি যখন মশকি নিয়া কলসি নিয়া কুয়া থেকে পানি উঠাইতে যাই, আগেকার যুগের মহিলারা কুয়া থেকে পানি উঠাইতেন। নবীজির মা আমেনা বলেন, আমি যখন কুয়ার মধ্যে পানি উঠানোর জন্য যাই, কুয়ার পাড়ের মধ্যে যাওয়ার পরে ওই কুয়ার পানিগুলো উপরে উইঠা যায়। সুবহানাল্লাহ। আমেনার বান্ধবীরা বলে, কি রে আমেনা, কি কেরেশমা দেখাইলি, কি ব্যাপার? আমরা যখন কুয়ার মধ্যে পানি আনার জন্য যাই, কুয়া থেকে রশি দ্বারা পানি উঠাইতে হয়, কিন্তু তুমি আমেনা যখন কুয়ার পারে গিয়া দাঁড়াও রে, কুয়ার পারে গিয়া দাঁড়াইতে দেরি হয়, কুয়ার পানিগুলো উপরে উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ। والليل مع زلف محمد كترنم، والليل مع زلف محمد كترنم، والشمس مرخص على أحمد كترنم، والشمس مرخص على أحمد كترنم، ہر پھول روی مدینہ کا تبسم، شاخوں کے لچک میں قد آقا کا تکلم،
शाखों के लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम कभी और कभी तौसीन इशारा। अल्हम्दुलिल्लाह জামিয়া ইসলামিয়া খাদিপুর মাদ্রাসার আজকের এই সিরাতুন নবী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য পরিচালক, অত্যন্ত মহাব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, আজকের এই যে আয়োজন সিরাতুন নবী মহা সম্মেলন, নবীজির সিরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবীজির জীবন বৃত্তান্ত আলোচনার একটা আয়োজন করা হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে উক্ত মাহফিলে আসতে পেরে, বসতে পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা শোনার জন্য এসেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দিল প্রাণ আবেগ অনুভূতি উজাড় করে জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভূমিকা ছাড়া সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই, যেহেতু আসরের সময় অতি স্বল্প। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নবীজি আগমন করেছেন রবিউল আউয়াল মাসে। তারিখ নিয়ে একটা মতভেদ রয়েছে। তো রবিউল আউয়াল মাস আসলে শুধু দেখা যায় নবীজির আগমন নিয়ে আমরা শুধু কথাবার্তা বলি। নবীজির আগমনে আমরা অনেকে অনেক বিভিন্ন ধরনের কার্যকলাপে লিপ্ত হই, কিন্তু নবীজি এই মাসে বিদায় হয়েছেন এই কথাটা আমরা কেউ মাথায় আনি না, চিন্তা করি না, আলোচনাও করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজির আনন্দে আমরা খুশি, সবাই খুশি। নবীজির আনন্দে কি আপনারা খুশি না? সবাই খুশি। যে বলে নবীজি আসার আনন্দে খুশি না, সে মুমিন মুসলমান হতে পারে না। অতএব নবীজির আনন্দে, নবীজির আশায় আমরা সবাই আনন্দিত, আমরা সবাই খুশি। কিন্তু নবীজির বিদায়ে আমরা বড় ব্যথিত। কারণ নবীজি যদি এখন দুনিয়াতে থাকতেন, নবীজির চেহারা মোবারক দেখে আমরা সবাই জান্নাতি হতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে নবীজির সাহাবী পয়গম্বর গণের পরে সাহাবীদের তবকার মধ্যে সবচেয়ে উঁচু মাপের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির বিদায়ের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন কথা বলতেন, আবু বকরের ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ বাহির হতো। সুবহানাল্লাহ। নবীজির ব্যথায় নবীজি দুনিয়াতে নাই। হযরত বেলাল নবীজির মুয়াজ্জিন, হযরত বেলাল নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বেলাল চলে যায় আরবে, বেলাল থাকবে না। কারণ বেলাল বলে, আমি মসজিদের মিনার থেকে আজান দিব, আমার আজানের ধ্বনিতে মুসল্লিরা মসজিদে আসবে, আর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ইমামতি করবে না। আমি বেলাল সহ্য করতে পারবো না। যেই কলেজার টুকরা নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল, যেই বেলাল ছিল গোলাম, আল্লাহর পয়গম্বরের হাত ধরে কালিমা পড়ার কারণেই, বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণেই যেই বেলাল দামি হয়ে গেল, যেই বেলাল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়ে গেল, ওই বেলাল নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেলাল নবীজির ব্যথায় ব্যতীত হইয়া বেলাল সুদূর মক্কা মদিনা ছেড়ে বেলাল দামেস্কে চলে যায়। অতএব
নবীজি বিদায় হয়ে যাওয়ার পরে বেলাল ব্যতীত নবীজি সাহাবী হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, যেই বলবে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই, নবীজি বিদায় হয়ে গেছে, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। অতএব নবীজির ব্যথায়, নবীজির বিদায়ে সাহাবীরা ব্যথায় ব্যতীত, আর আপনি আমি নবীজির বিদায় নিয়ে আপনার আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো আলোচনা আপনি আমি করি না। কথা বলেন ঠিক কিনা? কিলো মাইকি কিলো। নবীজির মিলাদ, নবীজির সিরাতের ভিতরে নবীজির মিলাদও রয়েছে। আল্লাহর পয়গম্বরের সিরাত, নবীজির জীবনের ভিতরে নবীজির সুরত, নবীজির সিরাত, নবীজির মিলাদ সব কিছু রয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির মিলাদ আমি আপনাদের সামনে বলি, নবীজির মিলাদ পালন করার বিষয় নয়, নবীজির মিলাদ হলো আলোচনার বিষয়। কিসের বিষয়? আলোচনার বিষয়, জানার বিষয়। আলোচনা করলে মুস্তাহাব সব পাওয়া যাবে। শুনেন, নবীজির মিলাদ আমি আপনাদের সামনে আলোচনা করি। আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার দূরে পশ্চিম দিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ বছর পরে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার প্লাবনের ৬১৩৫ বছর পরে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩৫০০ বছর পরে, জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ২৩০০ বছর পরে, হযরত ঈসা পয়গম্বরের জন্মের ৫৭০ বা মতান্তরে ৭১ বছর পরে, আসহাবে ফিলের ঘটনার মাত্র ৫০ দিন পরে, আসহাবে কাফের ঘটনার ৭০ বছর পরে, আরবের সম্ভ্রান্ত ফ্যামিলিতে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে রবিউল আউয়াল মাসে, কেউ বলেন ৩ তারিখ, কেউ বলেন ৮ তারিখ, কেউ বলেন ৯, ১০, ১১, ১২ তারিখে আল্লাহর পয়গম্বর রোজ সোমবারে নবীজি সুবহে সাদিকের সময় গোটা পৃথিবীকে উজালা করে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে তাশরিফ এনেছেন। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। নবীজির আগমনে খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা আরজে মহান আল্লাহ এই নবীর উম্মত বানিয়েছেন। কারণ অনেক পয়গম্বরগণ আফসোস করেছেন, আমি যদি নবী না হইয়া আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে, আল্লাহ তাআলার কাছে কোনোদিন চাই নাই, আল্লাহ তাআলার কাছে কোনোদিন বলি নাই, না বলা সত্ত্বেও মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা আরজে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বরের জীবনী আপনি জানলেন না, পৃথিবীর বড় বড় মনীষীর জীবনী জানলেন, রবি ঠাকুরের ইতিহাস জানলেন, জবি ঠাকুরের ইতিহাস জানলেন, মাইকেল জ্যাকসনের ইতিহাস জানলেন, কিন্তু কপাল পুরা মুসলমান আল্লাহর পয়গম্বরের ইতিহাস তুমি জানলা না। যেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলা, ওই নবীর জীবনী তুমি জানলা না, ওই নবীর জন্ম তুমি জানলা না, ওই নবীর সুন্নতি কদম রেখে রেখে জীবন চললা না। আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে কপাল পোড়া নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার পরিচয় আপনারা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার বংশের নাম হলো কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশ। আল্লাহর পয়গম্বরের দাদা হলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব হলেন আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ। আব্দুল মুত্তালিবের সন্তান হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির মায়ের পরিচয়, নবীজির নানার বাড়ি হলো মদিনায়। নবীজির নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি,
আব্দুল ওয়াহাব জহুরি ছিলেন মদিনার ভালো একজন ব্যবসায়ী, মদিনার সৎ একজন ব্যবসায়ী। ওই আব্দুল ওয়াহাব জহুরির মেয়ে হলো আমেনা, আর আমেনার সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মা এবং বাবার বিবাহ কিভাবে হয়ে যায়? আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ ছিলেন সুঠাম দেহের অধিকারী, সুদর্শন পুরুষ। আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য মক্কা নগরীর নারীরা পাগল পারা। মক্কা নগরীর নারীরা তাদের বাবার কাছে গিয়া বলে, ওগো আব্বাজান, এই যে বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের একটা সন্তান আছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর কাছে আমাকে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো নবীজির বাবা আব্দুল্লাহ ছিলেন সুঠাম দেহের অধিকারী, সুদর্শন পুরুষ, সুন্দর চেহারার অধিকারী ছিলেন আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর চেহারার মধ্যে প্রতি সোমবারে নূরের একটা জ্যোতি বাহির হতো। বলেন সুবহানাল্লাহ। আরবের নারীরা নবীজির বাবা আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে যেত। তারা তাদের বাবার কাছে গিয়ে বলতো, আমার বাবা, ওই যে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ চেহারা বড় সুন্দর, আব্দুল্লাহর কাছে বিবাহ বসতে চাই। তাওরাতের বড় আলেম ওয়ারাকা ইবনে নৌফলের মেয়ে মরিয়ম তার বাবার কিতাব তাওরাতের মধ্যে আল্লাহর পয়গম্বরের বর্ণনা শুনেছি। আখিরি জামানার পয়গম্বর কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে আগমন করবে। ওই যে মরিয়ম পাগল হয়ে যায়, মরিয়ম নবীজির বাবার কাছে বিবাহ বসার জন্য পাগল হয়ে যায়। কারণ মরিয়ম তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বরের আলোচনা শুনেছে। বলেন সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে আমার নবীর আলোচনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর পয়গম্বর নবীজির বাবা আব্দুল্লাহ মদিনায় বিবাহ করলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বন্ধুত্ব হলো আব্দুল ওয়াহাব জহুরির সঙ্গে। যখন তাদের ব্যবসায়িক একটা সম্পর্ক হয়ে যায়, আব্দুল মুত্তালিব এবং আব্দুল ওয়াহাব জহুরি দুজনের ব্যবসায়িক একটা সম্পর্ক হয়ে যায়। এবার আব্দুল মুত্তালিব প্রস্তাব দিলেন, ও ভাই আব্দুল ওয়াহাব জহুরি, আমাদের সম্পর্কটা ব্যবসায়িক সম্পর্ক, আমাদের এই ব্যবসায়িক সম্পর্ক থেকে আমাদের সম্পর্কটা যদি আত্মীয়তার সম্পর্কের রূপ ধারণ করি তাহলে কেমন হয়? আব্দুল ওয়াহাব যখন জবাব দিলেন, ও ভাই আব্দুল মুত্তালিব, আমি বিবাহ করেছি একটু দেরিতে, আমার মাত্র একটা মেয়ে, আমার ওই মেয়েটা গোটা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী মেয়ে। আমার মেয়েকে বিবাহ দিতে হলে তোমার সন্তান আব্দুল্লাহকে আমি দেখতে হবে, দেখে যদি জামাই পছন্দ হয় তাহলে আমি বিবাহ দিব। এই কথা যখন বললেন, নবীজির দাদা মক্কায় চিঠি পাঠাইলেন। আব্দুল্লাহ মদিনায় যাওয়ার পরে নবীজির দাদা যখন আব্দুল্লাহকে দেখলেন, দেখার পরে মেয়ে বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। পাগল হবেই না কেন? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আল্লাহর পয়গম্বরের বাবা হযরতে খাজা আব্দুল্লাহ। এবার সংক্ষেপে বলি, যখন আমেনা এবং আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়, বিবাহ হয়ে যাওয়ার পরে 4 দিন পরে যখন আব্দুল্লাহ মক্কা নগরীতে আসলেন, আব্দুল্লাহ মক্কা নগরীতে আসার পরে ওই যে ওয়ারাকা ইবনে নৌফলের মেয়ে মরিয়ম দৌড়ে আসে। মরিয়ম এবার আব্দুল্লাহ চেহারা দেখে মরিয়ম জমিনের মধ্যে পড়ে যায়। আব্দুল্লাহর চেহারা দেখার পরে মক্কা নগরীর নারীরা জমিনের মধ্যে পড়ে যায়। আব্দুল্লাহর চেহারা দেখার পরে তারা চলে যায়। এর কারণ কি? এমনি মক্কা নগরীর ওই তাওরাতের বড় আলেমের মেয়ে ওয়ারাকা ইবনে নৌফলের মেয়েকে আব্দুল্লাহ যখন মাথায় পানি ছিটাইলেন, এবার মরিয়মের যখন হুঁশ ফিরে আসলো, আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, কি রে মরিয়ম, তুমি আমাকে দেখার জন্য পাগল? আজ আমার চেহারা দেখা মাত্র জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলা, এর কারণ কি রে মরিয়ম? মরিয়ম এবার বলে, আব্দুল্লাহ সত্য কথা বলবা, মিথ্যা কোনো কথা বলবা না। কি রে মরিয়ম, কি বলবো
বলো। এবার মরিয়ম বলে, ও আব্দুল্লাহ সত্য করে বলো, তুমি কি বিবাহ করে ফেলেছো নাকি? আব্দুল্লাহ বলে, আরে মরিয়ম, আমি যে বিবাহ করেছি এটা মক্কা নগরীর কেউ জানে না, কারণ আমি মাত্র মদিনা থেকে মক্কায় আগমন করলাম, মাত্র আমি মক্কা নগরীতে আসলাম, মক্কা নগরীর কেউ জানে না আমি বিবাহ করেছি। মরিয়ম, তুমি কেমনে জানলা আমি বিবাহ করে ফেলেছি? এবার মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, আমি যে তোমার কাছে বিবাহ বসার জন্য পাগল তুমি জানো নি? তোমার বাবার ধন সম্পদ দেখে পাগল না, তোমার নূরানি চেহারা দেখে আমি পাগল না রে। আমার বাবা তাওরাতের বড় আলেম, ওয়ারাকা ইবনে নওফল, আমার বাবা তাওরাত কিতাব পড়তেছে, আর এই তাওরাতের মধ্যে বর্ণনা পেয়েছি আখিরি জামানার পয়গম্বর তোমার ঔনস থেকে আগমন হবে। আব্দুল্লাহ রে শোনো, আমার দিলে বড় খাহিশ ছিল আমি রাহমাতুল লিল আলামিনের মা হব, আমি আখিরি জামানার পয়গম্বরের মা হব। আব্দুল্লাহ শোনো রে, তোমার চেহারার মধ্যে নূরের যে একটা জ্যোতি বাহির হতো, ওই জ্যোতিটা দেখে আমি পাগল ছিলাম। আজ যখন আমি তোমার চেহারা দেখতেছি, তোমার চেহারার মধ্যে ওই নূরের জ্যোতিটা নাই। ও আব্দুল্লাহ শুনো, আমি ভাবলাম হয়তো তুমি বিবাহ করে ফেলেছ। আব্দুল্লাহ শুনো, এবার আমি মরিয়ম আল্লাহর শপথ করে বলি, আমি মরিয়ম জিন্দেগিতে কোনোদিন আর বিবাহ বসবো না। কেন? কারণ আমি রাহমাতুল লিল আলামিনের মা হতে পারবো না। রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার জন্য আমি তোমার কাছে বিবাহ বসার জন্য পাগল ছিলাম। শুধু তাই না, তাওরাতের মধ্যে আমার নবীর আলোচনা কেমন। এক ইহুদি যখন তাওরাত কিতাব খুলল, তাওরাত কিতাব খোলা মাত্রই আল্লাহর পয়গম্বরের নাম এক জায়গায় পাইল। আখিরি জামানার পয়গম্বরের নাম পাওয়া মাত্রই ইহুদি তাওরাতের পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। ইহুদি যখন আরেকটা পৃষ্ঠা উল্টায়, পরের পৃষ্ঠার মধ্যে দেখে নবী মুহাম্মদের নাম 3 জায়গায়, ওই পৃষ্ঠাটাও যখন ছিঁড়ে ফেলেছে, আরেকটা পৃষ্ঠা উল্টায় দেখে মুহাম্মদের নাম 7 জায়গায়, ওই পৃষ্ঠাটাও ছিঁড়ে ফেলেছে। যখন আরেকটা পৃষ্ঠা উল্টায় দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম 15 জায়গায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এমনি তাওরাত কিতাবের ওই পণ্ডিত আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, মুহাম্মদের নাম পাইলাম এক জায়গায়, ছিঁড়ে ফেললাম, পরের পৃষ্ঠা উল্টাইলাম, মুহাম্মদের নাম পাইলাম 3 জায়গায়, ওই পৃষ্ঠাটাও ছিঁড়ে ফেললাম, পরের পৃষ্ঠা উল্টাইলাম, মুহাম্মদের নাম 7 জায়গায়, ওই পৃষ্ঠাও ছিঁড়ে ফেললাম, পরের পৃষ্ঠা উল্টাইলাম, মুহাম্মদের নাম 15 জায়গায়। ওই তাওরাতের ওই পণ্ডিত তাওরাত কিতাবের বড় একজন আলেমের কাছে যখন দৌড়ায় যায়, গিয়ে বলে, ও ইহুদি ভাই, ব্যাপার কি? তাওরাত কিতাব করলাম, মুহাম্মদের নাম এক জায়গায় পাইলাম, ওই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেললাম, আবার পৃষ্ঠা উল্টাইলাম, মুহাম্মদের নাম 3 জায়গায় পাইলাম, আবার পৃষ্ঠা উল্টাইলাম, মুহাম্মদের নাম 7 জায়গায় পাইলাম, আবার পৃষ্ঠা উল্টাইলাম, মুহাম্মদের নাম 15 জায়গায় পাইলাম, ব্যাপার কি বলো না দেখি। তাওরাতের ওই পণ্ডিত বলতেছে, এই ইহুদি ভাই শোনো, এইভাবে যদি তুমি তাওরাতের পৃষ্ঠাগুলো ছিঁড়তে থাকো, তাহলে শুনে রাখো, সাবধান হয়ে যাও, গোটা তাওরাত কিতাব মহান আল্লাহ মুহাম্মদের নাম দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর যেইভাবে দুনিয়াতে আগমন করেছেন, পৃথিবীর কোনো মা এইভাবে কোনো সন্তান দুনিয়াতে জন্ম দিতে পারবে না। কোনো সন্তান কোনোদিন কিয়ামত পর্যন্ত এইভাবে জন্মগ্রহণ করতে পারবে না। আল্লাহর পয়গম্বরের বাবা যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মা আমেনার রেহেমে যখন চলে আসলেন, মা আমেনার রেহেমে যখন চলে আসার পরে নবীজির বাবা ব্যবসায়িক কাজে গেলেন, যাওয়ার করে ইতিমধ্যেই ইন্তেকাল করলেন। ইন্তেকালের খবর যখন মা আমেনা পাইলেন, ওই সময়টা না জানি কত কষ্টের সময়, যে কোনো সন্তান যখন মায়ের রেহেমে আগমন করে, মায়ের গর্ভে যখন কোনো সন্তান আগমন করে, আর ওই সময় যদি
ওই মায়ের স্বামী ইন্তেকাল হয়, তাহলে ওই মা বড় টেনশন, ওই মায়ের চাইতে কষ্টের বিষয় আর হতে পারে না। কারণ এই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানের দায়িত্ব কে নিবে, কে এই সন্তানকে লালন পালন করবে, এইভাবে যখন আমেনা টেনশন করতেছে, মহান আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও আমেনাকে গিয়ে বলো টেনশনের কোনো কারণ নাই, আমেনা টেনশন করতেছে, এই সন্তান দুনিয়াতে আগমনের পরে এই সন্তানের লালন পালনের দায়িত্ব কে নিবে, এই সন্তানকে খেলনা কে কিনে দিবে, এই সন্তানের দায়িত্ব কে নিবে, আমেনাকে জানায় দিয়ে আসো। আব্দুল্লাহ যদি দুনিয়াতে থাকতো, আব্দুল্লাহ সাধারণত কি খেলনা এনে দিত? মাটির খেলনা, প্লাস্টিকের খেলনা, সর্বোচ্চ স্বর্ণের খেলনা, এর উপরে তো আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? জিব্রাইলের আগমন হলো। জিব্রাইল আসিয়া বলে, ও গো আমেনা শোনো, তুমি টেনশন করতেছ, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তোমার সন্তানকে কে লালন পালন করবে, তোমার সন্তানকে কে খেলনা এনে দিবে, তোমার সন্তানের দায়িত্ব কে নিবে? ওগো আমেনা শুনে রাখো, তোমার স্বামী আব্দুল্লাহ যদি দুনিয়াতে থাকতো, তাহলে ওই আব্দুল্লাহ কি দুনিয়াতে থাকার পরে সাধারণত কি খেলনা, মাটির খেলনা এনে দিত, প্লাস্টিকের খেলনা, সর্বোচ্চ স্বর্ণের খেলনা, এর উপরে তো আর কিছু না। ওগো আমেনা শুনে রাখো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই রে আমেনা। শুনো, তোমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে মহান আল্লাহ আকাশের চাঁদ তোমার ঘরে তোমার সন্তানকে খেলনা করার জন্য পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তা না, আগো আমেনা, তোমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে তোমার সন্তানের নাম জমিনে হবে মুহাম্মদ, আর তোমার সন্তানের নাম আকাশে হবে আহমদ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। শুধু তা না, মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আগমন করেছি, সাধারণত আমাদের মায়েরা সন্তান যখন পেটে আগমন করে মায়েদের খাবারের রুচি কমে যায়, মায়েরা খাবার খাইতে পারে না, বমি করে জমিনের মধ্যে ফেলে দেয়, মায়েদের পেট বড় হয়। আমেনাকে জানিয়ে দেওয়া হলো, ওগো আমেনা, তোমার সন্তানের খবর তুমি কাউকে দিবা না। আমেনা বলে, আমি কয়েকদিন দিব না, কিছুদিন যাওয়ার পরে আমার পেট বড় হতে থাকবে, আমার বমি বমি একটা ভাব হবে, খাবারের রুচি কমে যাবে। এমনি আমেনাকে জানিয়ে দেওয়া হয়, ওগো আমেনা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমার কোনো বমি বমি ভাব হবে না, 8 মাস 9 মাস হবে, তোমার পেট বড় হতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি যখন মা আমেনার রহমে আগমন করেছেন, আল্লাহর পয়গম্বরের মা বলে, আমি আমেনার চাইতে আমার সন্তান মুহাম্মদের মিলাদ এত সুন্দর করে আর কেউ বলতে পারবে না। নবীজির মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আগমন করেছে, আমি যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, রাস্তার গাছপালাগুলো আমি আমেনাকে সালাম জানাই। সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা বলেন, আমি যখন মরুভূমির পাথরের উপর দিয়ে হাঁটি, সাধারণত পাথরের উপর দিয়ে হাঁটলে পা কিন্তু ব্যথা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? পাথরের উপর দিয়ে হাঁটলে পাও কিন্তু ব্যথা পাওয়া যায়। নবীজির মা আমেনা বলেন, আমি যখন পাথরের উপর দিয়ে হাঁটি, পাথরগুলো মোমের চাইতে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজির মা আমেনা বলেন, আমি যখন মশকি নিয়া কলসি নিয়া কুয়া থেকে পানি উঠাইতে যাই, আগেকার যুগের মহিলারা কুয়া থেকে পানি উঠাইতেন। নবীজির মা আমেনা বলেন, আমি যখন কুয়ার মধ্যে পানি উঠানোর জন্য যাই, কুয়ার পাড়ের মধ্যে যাওয়ার পরে ওই কুয়ার পানিগুলো উপরে উঠা যায়। সুবহানাল্লাহ। আমেনার বান্ধবীরা বলে, কি রে আমেনা, কি কেরেশমা দেখাইলি, কি ব্যাপার? আমরা যখন কুয়ার মধ্যে পানি আনার জন্য যাই,
কুয়া থেকে রশি দ্বারা পানি উঠাইতে হয়, কিন্তু তুমি আমেনা যখন কুয়ার পারে গিয়া দাঁড়াও রে, কুয়ার পারে গিয়া দাঁড়াইতে দেরি হয়, কুয়ার পানিগুলো উপরে উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমাদের মায়েদের বেলায় কি এমন হয়? না, কখনো না। কারণ আল্লাহর পয়গম্বর যেভাবে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর কোনো বাবা কোনো মা এইভাবে সন্তান জন্ম দিতে পারে না। শুধু তা না, নবীজির মা আমেনা যখন রাস্তা দিয়ে খাইতে যায়, নবীজির মা আমেনার শরীর থেকে মেশকে আম্বরের গ্রান বাগির হয়। আরবের একটা প্রথা ছিল, কোনো মহিলার যদি স্বামী মারা যায়, ওই মহিলা একটা বৎসরের ভিতরে কোনো সাজসজ্জা ব্যবহার করতে পারবে না, কোনো সুগন্ধি আতর পারফিউম ইউজ করতে পারবে না। নবীজির মায়ের শরীর থেকে যখন মেশকে আম্বরের গ্রান বাহির হয়, সমাজের কিছু লোকেরা বলা বলি শুরু করে দিল, আরে আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহর বধূ আমেনা কি জানি পারফিউম ইউজ করে, আমেনা কি জানি সুগন্ধি ব্যবহার করে, আমেনার শরীর থেকে কেমন গ্রান বাহির হয়। এই নিয়ে সমাজের মধ্যে একটা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়ে গেছে। নবীজির দাদির কাছে কিছু মহিলা আসিয়া বলে, আগো আব্দুল্লাহর মা, তোমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই তোমার পুত্রবধূর কাছ থেকে কেমন জানি সুগন্ধি বাহির হয়। নবীজির দাদা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, বিবিরে ডাকলেন, ও প্রাণের বিবি, আমাদের সন্তান আব্দুল্লাহ কিছুদিন আগে বিদায় হয়ে গেল দুনিয়া থেকে। সমাজের মানুষেরা বলা বলি করে, এই সুগন্ধি ব্যবহার করে। নবীজির দাদি বলতেছেন, আমিও ঘরের মধ্যে থাকি, আমি যখন রান্নাঘরে যাই আমি লক্ষ্য করে দেখি রান্নাঘর থেকে সুগন্ধি বাহির হয়। সুবহানাল্লাহ। আমি যখন গোসল করার জন্য গোসলখানায় যাই, আমি লক্ষ্য করে দেখি গোসলখানা থেকে সুগন্ধি বাহির হয়। এর কারণ কি? আমেনা কি ডাকা হলো, ওগো আমেনা, তুমি তো জানো আমরা আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির লোক। ও আমেনা, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তুমি তো জানো আরবের একটা প্রথা, কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, ওই স্ত্রী একটা বৎসরের ভিতরে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোনো সাজসজ্জা ব্যবহার করতে পারবে না। আগো আমেনা, তুমি যে সুগন্ধি ব্যবহার করো মা, সমাজের মানুষেরা বলা বলি করে, সমাজের মানুষেরা বিভিন্ন কথাবার্তা বলে। এমনি আমেনার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। এমনি আমেনা জমিনের মধ্যে তুতু ফেললেন আর বলতেছেন, ওগো আমার শ্বশুর আব্বা, ও আমার শ্বশুর আম্মা, দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন এই তুতু থেকে কেমন জানি গ্রান বাহির হয়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, এই তুতু থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে। সুবহানাল্লাহ। এবার নবীর মা বলতেছে, ও আমার শ্বশুর আব্বা জান, এই যে মেশকে আম্বরের গ্রান বাহির হতেছে, আমি হাঁটলি মক্কা নগরীর নারীরা বলে আমার শরীর থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হয়। আমার শাশুড়ি আম্মা বলে রান্নাঘরে গেলে মেশকে আম্বরের গ্রান বাহির হয়। এই যে আমি তুতু ফেললাম বাবা, তুতু থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে। ও আমার শ্বশুর আব্বা, এটা আমার কোনো কৃতিত্ব না, আমি না কোনো পারফিউম না তোর ইউজ করি না, এটা আমার পেটের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতিত্ব। বলেন সুবহানাল্লাহ। নবীজি মায়ের রেহেমে, মায়ের পেটে থাকা অবস্থায় নবীজির মা যখন রাস্তা দিয়ে হাঁটে, মেশকে আম্বরের গ্রান বাহির হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজির মা আমেনা বলেন, পৃথিবীর নারীরা যখন সন্তান জন্ম দেয়, তাদের সন্তান জন্মগ্রহণ করার পরে নার কেটে হয়, নার আলাদা করতে হয়। কারণ নাবির সঙ্গে মায়ের নাবি এবং সন্তানের নাবি, মায়ের নারী এবং সন্তানের নাবির সঙ্গে কালেকশন লাগায় দেওয়া হয়। সন্তান যখন পেটে থাকা অবস্থায় ওই সন্তানকে নাবি দিয়ে খাবার দেওয়া হয়, মায়ের মাসিকের ট্যাঙ্কিটা বন্ধ করে দেওয়া হয়। কারণ মুখ দিয়ে খাবার দেওয়া যায় না, কারণ ওই মুখ দ্বারা বান্দা বান্দিরা আল্লাহর নাম উচ্চারণ
করবে, আল্লাহর কথা উচ্চারণ করবে, ওই মুখ দিয়া যদি নাপাক খাবার দেওয়া হয় তাহলে আল্লাহর নামের বেইজ্জতি হবে। এজন্য মহান আল্লাহ ওই নাবি দিয়া খাবার পৌঁছা দেয়। নবীর মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ পৃথিবীতে নারকানা অবস্থায় পৃথিবীতে আগমন করেছে। শুধু তাই না, আমি যখন পৃথিবীতে আগমন করেছি, আগমন করার আগে আপনার আমার মায়ের অবস্থাটা কেমন হয়? মা স্বামীকে ডাকে, ও প্রাণের স্বামী, মনে হয় গো আমি আর দুনিয়াতে বাঁচব না, আমার এমন ব্যথা শুরু হয়ে গেছি, আমি মনে হয় এখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও স্বামী, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আপনার কোনো খেজমত আমি ঠিক মতো করতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। বাবাকে ডাকে বাবা গো, মারে ডাকি মাগো, আমি মনে হয় এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব গো মা, আমার এমন অবস্থা হইতেছে। ব্যথা ছটপট ছটপট করতে থাকে মায়েরা। নবীজির মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে, একটা পিঁপড়ায় কামড় দিলে তো ব্যথা পাওয়া যায়, পিঁপড়ায় কামড় দিলে যেই পরিমাণ ব্যথা পাওয়া যায়, আমি আমেনা বিন্দু মাত্র ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যখন আগমন করে, হঠাৎ করে যখন আমি শুইলাম, শোয়ার সাথে সাথে আমার যখন তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো, আমি স্বপ্নে দেখতেছি আগেকার যুগের বড় বড় মনীষীরা আমার ঘরের মধ্যে আগমন করেছে, আমার গোটা ঘরটা নূরে আলোকিত হয়ে গেছি। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি জবাব দেয়, অগো আমেনা, আমি কইলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তোমাদের মা হযরতে হাওয়া। কি গো, কেন এসেছেন? অগো আমেনা, অল্প সময়ের ভিতরে তোমার সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করবে, তোমার সন্তানের আগমনে স্বাগতম জানানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। আরেকজন জিজ্ঞাসা, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি জবাব দেয়, ওগো আমেনা, আমি হইলাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। কি গো, কেন এসেছেন? ওগো আমেনা, অল্প সময়ের মধ্যে তোমার সন্তান গোটা পৃথিবীটাকে আলোকিত করে জন্মগ্রহণ করবে। তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে তোমার সন্তানকে আনন্দ দেওয়ার জন্য এসেছি। আরেকজনকে জিজ্ঞাসা করে, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি জবাব দেয়, ওগো আমেনা, আমি হইলাম পয়গম্বর হযরত ঈসা নবীজির মা হযরত মারিয়াম। কি গো, কেন এসেছেন? ওগো আমেনা, অল্প সময়ের মধ্যে তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করবে গো। তোমার সন্তানের সুন্দর একটা আগমনের জন্য মহান আল্লাহ আমাদেরকে একটা মেডিকেল টিম বানায়া মহান আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা বলেন, আমি যখন এইগুলো স্বপ্ন দেখতেছি, হঠাৎ করে আমি শুনলাম আবু লাহাবের বান্দি সুয়াইবা কারে জানি চুমুকায় চুমুকায়। চুমুর শব্দে যখন আমার ঘুমটা ভেঙে যায়, আমি বললাম, কি রে বান্দি সুয়াইবা, কারে তুমি চুমুকাও? সুয়াইবা বলে, ম্যাডাম, মাত্র আপনি ডেলিভারি করলেন, দেখেন চাঁদের চাইতে সুন্দর একটা সন্তান আপনি ডেলিভারি করেছেন। নবীর মা আমেনা বলে, ও সুয়াইবা, কি বলো রে? আমি আমেনা বিন্দু মাত্র টের পাই নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে, নবীজি দুনিয়াতে আগমন হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদায় পড়ে নবীজি গুনগুন গুনগুন করে কি জানি নবী বলে। আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি দুনিয়াতে আগমন করার পরে সিজদায় পড়ে কি বলেছিলেন? আল্লাহর
পয়গম্বর বলেন, আমি তখন সময় সিজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আমি আমার উম্মতের জন্য চিন্তায় ছিলাম। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আগমন হওয়ার সাথে সাথেই আল্লাহর পয়গম্বর উম্মতকে নিয়ে চিন্তা করে। শুধু তাই না, নবীর মা আমেনা বলি, আমার সন্তান দুনিয়াতে আগমন হওয়ার সাথে সাথে পৃথিবীর সন্তানেরা আমি আগমন করেছি। আগমন হওয়ার পরে আমাদের বয়স যখন কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 10 বছর, 7 বছর, 8 বছর, এই সময়ে মুসলমানি দেওয়া হয়েছে, খতনা দেওয়া হয়েছে। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদকে কে জানি কুদরতি অপারেশন খতনা করায়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যখন লজ্জাস্থানের মধ্যে হাতটা দিয়ে এইভাবে ডেকে রাখলো, আমি যখন হাত ধরে টান দেই, আমার সন্তান হাতটা সরাইতে দেয় না। আমার বুঝতে আর বাকি নাই রে, আমার সন্তানের লজ্জাস্থান পৃথিবীর কাউকে দেখাইতে চায় না। এমনি উম্মে আইমানকে ডাকলাম, ওরে উম্মে আইমান, শাড়ি আঁচলটা চিরে নিয়ে আয় রে উম্মে আইমান। যেই মাত্র কাপড়ের আঁচল দিয়া আমার সন্তানের লজ্জাস্থানটা ডাকলাম, আমার সন্তান অটোমেটিক হাতটা সরায় নেয়। আর আমি আমেনা কাপড়ের পাক দিয়ে দেখলাম আমার সন্তানকে কে জানি কুদরতি অপারেশন খতনা করায়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা বলেন, কিছুক্ষণ পরে যখন আমি আমার সন্তানকে নিয়ে বসে আছি, আমি আমেনা হঠাৎ করে দেখলাম আমার কোলে আমার সন্তান নাই। কোথায় গেল আমার সন্তান? আমি আমেনা টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে হাজির। আগো আমেনা, চিন্তার কোনো কারণ নাই গো, টেনশনের কোনো কারণ নাই। তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সন্তানের মধ্যে রয়েছে পৃথিবী ইতিহাসের রহস্য লুকিয়ে রয়েছে, তোমার এই সন্তান কি গোটা পৃথিবীর মাখলুক দেখতে চায়। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে একটা নজর দেখানোর জন্য তোমার সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে। আবার তোমার সন্তানকে তোমার কুলেই ফিরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন নবীজিকে কুলে আবার ফিরাইয়া দেওয়া হলো, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন আমার নাতি মুহাম্মদকে কুলে নিলাম, কুলে নিয়ে যখন কাবা ঘরের দেওয়ালের সামনে আমি বসলাম, আমি দেখি আমার নাতি মুহাম্মদের নুরানি চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। শুধু তাই না, নবীজির দাদা বলে, আমি একবার আমার নাতি মুহাম্মদের চেহারার দিকে তাকাই, আমি আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আমি একবার আমার নাতি মুহাম্মদের চেহারার দিকে তাকাই, দিনের বেলা আর একবার আকাশের সূর্যের দিকে তাকাই। ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার মালিকের শপথ করে বলি, আমার নাতি মুহাম্মদের চেহারা আকাশের চাঁদ এবং সূর্যের চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী কেমন সুন্দর ছিলেন। সুন্দরের পাগল আমরা সবাই, কথা বলেন ঠিক কিনা? সুন্দরের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাহলে নাম্বার 1 হলো আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কেমন সুন্দর ছিলেন। নবীজির মা আমেনা বলে, যখন আমার সন্তান মুহাম্মদকে আমি দেখি, আমি যে আরো সন্তান দেখেছি আরবে, আমি আমার সন্তান মুহাম্মদের চাইতে এত সুন্দর সন্তান আমি আমেনা আর দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। হালিমা বলে, আগো আমেনা, তুমি মক্কা নগরীতে তোমার সন্তান
মুহাম্মদের চাইতে এত সুন্দর আর কাউকে দেখো নাই। আগো আমেনা শোনো, আমি হালেমা তায়েফে চক্কর দিয়েছি, আমি হালেমা বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি, আমি হালেমা আরো বাচ্চা লালন পালন করেছি। আগো আমেনা শোনো, আমি তোমার সন্তান মুহাম্মদের চাইতে এত সুন্দর আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। শুধু তা না, এই কথাটা যখন আমেনা এবং হালেমার মধ্যে কথোপকথন চলতেছি, আমার আল্লাহ জিবরাইল পাঠায়, জিবরাইল যাও আমেনা এবং হালেমার বুলটা ভাঙিয়ে দিয়েছো। জিবরাইল যখন আগমন করলো, জিবরাইল বলে, আগো আমেনা, আগো হালেমা, তোমরা কয়টা রাষ্ট্র সফর করেছো, কয়জন মানুষকে তোমরা দেখেছো? ও আমেনা ও হালেমা শোনো, আমি জিবরাইল মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী চক্কর লাগা দেখেছি, মুহাম্মদের চাইতে এত সুন্দর আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তোমাকে পাঠাইলাম আমার নবীর সৌন্দর্য বর্ণনা করার জন্য। ও জিবরাইল, তুমি বলেছো মুহাম্মদের চাইতে এত সুন্দর আর কাউকে দেখো নাই, তার মানে তোমার দেখার বাকি আরো আছে। কথা বলেন ঠিক কিনা? ও জিবরাইল, আমি আল্লাহ বলি শোনো, আমি যেই মালিক 18,000 মাখলুকাতের অধিক আমি আল্লাহ বানাইলাম, আমি যেই আল্লাহ ইউসুফ পয়গম্বরকে বানাইলাম, শোনো আমি আল্লাহ বলি, আমি মহান আল্লাহ আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে আমি আল্লাহ এত সুন্দর করে আর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। বানাইলে না দেখবেন, বানাইলে না দেখবেন আমি আল্লাহ এত সুন্দর করে আর কাউকে আমি আল্লাহ বানাই নাই। নবীজি কেমন সুন্দর ছিলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইরশাদুল কারিলা সহিহুল বুখারীর মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়াশামসি তাতলু বা'দাল ইশাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মহিলারা, পৃথিবীর নারী পুরুষেরা শোনো, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিলেন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরও একটা সূর্য আছে, ঠিক তেমনি আমি আয়েশারও একটা সূর্য আছে রে। তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। আমি আয়েশার সূর্য এশার সালাত আদায় করে যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমার হুজরাতে আগমন করেন, আমি আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারা মুবারকের সামনে আমি আয়েশা একটা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারি। সুবহানাল্লাহ।